বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মারিয়া মিম 2018 সালে বাংলাদেশের শোবিজ অঙ্গনে পা রাখেন। স্পেনের নাগরিক মারিয়া মিমের জন্ম মাদারীপুরে, তবে তিনি শৈশবে পরিবারের সঙ্গে স্পেনে চলে যান। স্পেনে ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা শেষে 2012 সালে দেশে ফিরে এসে অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিয়ে করেন এবং 2013 সালে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। 2019-এ সিদ্দিক মারিয়া দম্পতির বিচ্ছেদ হয়। সম্প্রতি অভিনেতা ও সাবেক স্বামী সিদ্দিককে গ্রেফতারের পর আলোচনায় আসেন এই নায়িকা। অভিনেতাকে গ্রেফতার করা হলেও সাবেক স্ত্রীকে নেটিজেনরা ত্যক্ত বিরক্ত করছিলেন, ফলে নেটিজেনদের সঙ্গে বিবাদেও জড়ান, এমনকি অশালীন ভাষায় গালিগালাজও করেন। এসব থেকে রক্ষা পেতেই হয়তো তিনি যে সম্পর্কে রয়েছেন সেটা জানান দিতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মিম, যেখানে একজন যুবককে দেখা যায় তার কোমর জড়িয়ে থাকতে। ভিডিওর মাধ্যমে ওই যুবককে নিজের প্রেমিক হিসেবে ইঙ্গিত করেন এই মডেল। সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের পর খোলামেলা রূপে নিজেকে প্রকাশ করে আসছেন মিম। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন তিনি। সেসব ছবিতে আবেদনময়ী লুকে ধরা দেন। এ নিয়ে নিন্দাও সহ্য করতে হয় তাকে। তবে মারিয়া নিজের ইচ্ছে মতো চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সম্প্রতি সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল। সেখানে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানালেন ওয়েস্টার্ন পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। মারিয়া মিম বলেন, তার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়, কিন্তু তিনি তো দেশের ছোট পোশাক পরেন না, বিদেশে পরেন, কারণ তিনি বেড়ে উঠেছেন বার্সেলোনায়। সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করেন। এই ধরনের পোশাকই তাকে ভালো লাগে। 2018 সালে একটি মোটরসাইকেলের বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিং ক্যারিয়ার শুরু করেন মারিয়া। এরপর তিনি ওয়ালটন, স্যাভলন, ডিপ্লোমা দুধ, প্রাণ সহ 50টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এছাড়া হ্যালো সুহানা ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি, যেখানে তার বিপরীতে ছিলেন অভিনেতা ফারহান খান।